নদীর টাটকা চিংড়ি দিয়ে আজকে আমি কাঁচকলা রান্না করব। তার জন্য আমি ভালো করে কাঁচকলাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে কিভাবে রান্না করব তোমাদের দেখাবো। নদীর টাটকা চিংড়ি, এই নদীর টাটকা চিংড়ি দিয়ে এখন কাঁচকলা রান্না করব। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এর ভেতর কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দেব। এটাকে একটু ভেজে নেব। এর ভেতর নদীর টাটকা চিংড়ি দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। এটাকে আমি ভেজে নিয়েছি। এখন এর ভেতর পরিমাণ মতো পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এর ভেতর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব রান্না করার জন্য। মশলা কষানো শেষ, এখন কলা দিয়ে দেব। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর ভেতর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব রান্না করার জন্য। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, সিদ্ধ হওয়ার জন্য। কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতর টালা জিরার গুঁড়ো দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
আমার রান্না শেষ, এখন এটাকে আমি বাটিতে তুলে নেব। একটু ঝোল ঝোল রান্না করলে এটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারাও বাসায় এভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা রান্না করে খাবেন, এটা খেতে খুবই সুস্বাদু। দেখেন আমার রান্না শেষ, আপনারাও বাসায় এভাবে চেষ্টা করবেন নদীর চিংড়ি মাছ দিয়ে টাটকা কাঁচকলা, এটা খেতে খুবই সুস্বাদু এবং লোভনীয়। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।